নমস্কার। অনেকগুলো কোশ্চেন এসছে যে কোন এভিকশন স্যুট ফাইল করতে পারে কিনা এবং কখন পারে না কখন পারে। অলওয়েজ এভিকশন স্যুট ফাইল করতেই পারে, তাতে কোনো বার নেই। নোটিশ অফ এভিকশন দিতেই পারে, তাতে কোনো বার নেই, যতক্ষণ না অন্য চ্যালেঞ্জ করছে স্যুটটা বা নোটিশটা চ্যালেঞ্জ করছে, ততক্ষণ one co-owner can file the suit, can maintain the suit, can serve the notice, তাতে কোনো বার নেই। এবং ডিফেন্ডেন্ট এই পয়েন্ট ডিফেন্সে নিয়েও কোনো লাভ পাবেন না, কারণ আইনের ভাষা ভেরি স্পেসিফিক। কারণ কোনার ধরুন কোনো উচ্ছেদের মামলায় জিতলো, মামলা ঘর পেলেন, সেখানে কিন্তু অন্যান্য কোনারদেরও রাইট অটোমেটিক্যালি জন্মে গেছে। সুতরাং এই প্রিন্সিপালের ভিত্তি করেই যদি কোনো কোনার মামলা করতে পারেন, তাহলে যে ঘরটি পাবেন, ধরুন উচ্ছেদ করে কোনো ঘর পেলেন, সেটা তার পুরোপুরি হলো না কিন্তু, কারণ ল অফ ইনহেরিটেন্স বা পার্টিশন বা ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট অনুযায়ী বা হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী অন্য যারা যারা এয়ার্স আছেন তারাও কিন্তু এই ঘরের উপর অধিকারী হবে। কারণ কোনারকে এখানে ধরা হচ্ছে যে অন্যান্য কোনারের প্রতিনিধি হিসেবেই তিনি মামলাটা করেছেন, কারণ তাদের শেয়ার ইনভলভড আছে আনপার্টিশন প্রপার্টিতে। সুতরাং কোনার মামলা করতে পারেন, তাতে কোনো বার নেই, স্যুটটাও মেনটেনেবল হবে। তবে সব থেকে ভালো হয় যদি সব কোনার মিলে নোটিশ অফ এভিকশনটা ইস্যু করেন, সেটা সব থেকে ভালো জিনিস। তাহলে মামলায় আর কোনো ফ্ল থাকবে না, না করলেও হবে। আর যদি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেন, তার বেশিও মামলা করাইতে পারে, তাতে কোনো ফ্ল নেই। কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি যদি মাঝখানে উইথড্র হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফ্ল হতে পারে স্যুটের মধ্যে, এবং স্যুটটা কাম্বারসাম হয়ে যেতে পারে, স্যুটটা ডিফেক্টিভ হয়ে যেতে পারে ইন কন্টিনিউইং দ্য স্যুট। সুতরাং one co-owner can file suit subject to no objection raised by other co-owners. আপনি কোনারকে পার্টি করতেও পারেন, নাও করতে পারেন, তাতে কোনো বার নেই। তার প্রিন্সিপাল ওটাই যে কোনার যদি ঘর পায়, সেই ঘরেতে প্রত্যেকটা অন্যান্য কোনারও রাইট আছে। ওই জন্য অনেক মামলা দেখবেন কোনো কোনার একা করতে চাইছে না। কেন করতে চাইবো? আমি খরচা করব, আমি সব কিছু করব, অথচ মধু খাবে অন্য লোকে। এই যদি মেন্টালিটি থাকে, অনেক কোনারই নিজের রিস্ক নিয়ে মামলা করতে চান না। খরচা তার হবে, কেউ মামলায় পার্টি নয়, কেউ মামলায় আসবে না। কিন্তু যদি ঘর পান, তখন কিন্তু সবাই ভোগ অধিকার চাইবে। এটা একটা পিকুলিয়ারিটি। কিন্তু অনেকে বলেন না, ও যখন মামলা করেছে ওই ভোগ করুক, কোনো অসুবিধা নেই। এই উদার মনটা কিন্তু এখন আর পাওয়া যায় না, কোনো কালেই ছিল না। সেটা ভুল যে এখনকার লোক উদার মনস্ক, আগেকার লোক উদার মনস্ক ছিল না, বা উল্টোটা। এটা একটা রাইটের কোশ্চেন। অনেকে এটা ভাবেন যে আমি তো মামলা করিনি, ও মামলা লড়ে পেয়েছে, থাক, ওর ঘর থাক। অনেকে ভাবেন না, আমি তো অবজেকশন করিনি, সুতরাং ঘরে আমারও রাইট আছে, অ্যাজ পার হিন্দু সাকসেশন অ্যাক্ট বলুন, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট বলুন, যাই বলুন না, কিন্তু ঘরে আমারও রাইট আছে, সুতরাং আমিও ঘরটা পাবো। আমি মামলা করিনি তো কী হয়েছে? এ ধরনের মেন্টালিটি আছে। ওই জন্য দেখবেন বহু জয়েন্ট প্রপার্টি পড়ে রয়েছে, কেউ মাথা দেয় না। কারণ মাথা দিলেই তার নিজস্ব খরচা, মামলা চলার দীর্ঘসূত্রিতা আছে, খরচা আছে, সবই আছে। আবার ঘর পেলেও তিনি পুরোটা পাবেন না। ঘরটা পুরো পাবেন, কিন্তু রাইটটা তার পুরো আসছে না। অন্যান্য কোনারদের রাইট আছে, যদি না তারা ছেড়ে দেয়। ওই জন্য বহু কোনার মামলা করতেই চায় না, ইচ্ছে থাকলেও, তার ক্ষমতা থাকলেও ইচ্ছে থাকলেও করতে চায় না। কি দরকার ঝামেলায় জড়িয়ে? এইটার লাভটা কারা পায়? যারা বসে আছে, অকুপায়ার, টেনেন্ট, এরা লাভটা পায়। কিন্তু কিছু করার নেই। আজকাল স্যাক্রিফাইস করার মতো লোক খুব কমে গেছে। তার কারণ এটাই যে আমি স্যাক্রিফাইস করব, আমি মজা নেব না, অন্য লোক মজা নিয়ে যাবে উইদাউট এনি স্যাক্রিফাইস। দিস ইজ দ্য থিং। যাই হোক, আইনটা আমি বললাম যে ওয়ান কোনার ক্যান ফাইল স্যুট, তার এক্সেপশানও বলে দিলাম। এবার আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। ভালো থাকবেন।